সকালে রাজা হীরাটি খুঁজে না পেয়ে খুবই চিন্তায় পড়ে গেলেন। রাজা সৈন্য ও কর্মচারীদের বললেন, প্রাসাদের প্রতি জায়গায় খোঁজ করো। রাজার সৈন্য ও কর্মচারীরা হীরাটি খুঁজতে লাগলো। প্রাসাদের একজন কর্মচারী রাজাকে এক দক্ষ জ্যোতিষীর কথা বললেন। রাজা বললেন, ঠিক আছে, তাকে ডেকে আনো। পরের দিন জ্যোতিষী এলো রাজার কাছে। জ্যোতিষী তার হাতের জাদুর বলে মন্ত্র পড়ে ফু দেওয়ার পর একটি ইঁদুর দেখতে পেলেন। তিনি খুবই অবাক হলেন এবং রাজাকে বললেন, হীরেটি চুরি হয়নি, বরং একটি ইঁদুর খেয়ে ফেলছে। রাজা বেশ অবাক হলেন এবং পুরো রাজ্যে খবরটি জানিয়ে দিতে বললেন। রাজ্যের সব জায়গায় ঘোষণা করা হলো, ইঁদুরটি সহ হীরাটি যে খুঁজে দিতে পারবে তাকে রাজা পুরস্কৃত করবেন। পরের দিন রাজদরবারে এক শিকারী এলো। সে রাজাকে বলল, রাজা মহোদয়, আমি হীরাটি খুঁজে দিতে পারি, আপনি শুধু আপনার প্রাসাদে হীরাটি খোঁজার অনুমতি দেন। রাজার অনুমতি পেয়ে শিকারী কাজে লেগে পড়েন। ইঁদুর থাকে এমন জায়গা খোঁজ করতে গিয়ে শিকারী দেখেন অনেকগুলো ইঁদুর একসাথে ঘুমাচ্ছে। শুধু একটা ইঁদুর সবার থেকে আলাদা। এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী সন্দেহ করলেন এটাই সেই ইঁদুর, তাই তিনি ইঁদুরটিকে খাঁচায় ভরে নিলেন। শিকারী রাজার কাছে খাঁচাটি নিলেন। রাজা খুবই রেগে গেলেন এবং বললেন, তুমি কিভাবে বুঝলে এটাই হিরে খাওয়া ইঁদুর? শিকারী বলল, রাজা মহোদয়, আমি নিশ্চিত এইটাই সেই ইঁদুর, আপনি যাচাই করে দেখতে পারেন। রাজা বললেন, ঠিক আছে, তবে যদি তোমার কথার ভুল হয় তাহলে রাজার সাথে অহেতুক মজা করার অপরাধে তোমায় কঠিন শাস্তি পেতে হবে।